আলাইকুম। আবারও আরেকটা ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটা করার কারণটা হচ্ছে রাত্রেবেলা যারা ড্রাইভ করেন তাদের জন্য। যে দেখেন রাত্রেবেলা ড্রাইভ করতে গেলে এই যে বৃষ্টির মধ্যে, এখন বৃষ্টি হচ্ছে না কিন্তু ভিতরে গাড়ির ভিতরে যদি এসি চলে, বাইরে কিন্তু গ্লাসটা খোলা হয়ে যায় এবং এমনভাবে খোলা হয়ে যায় যে আপনি আর কিছুই দেখতে পাচ্ছেন না। বারবার মুছে হুইপাত দিয়ে মুছেও কিন্তু মানে বিরক্তিকর লাগে। তো এটার কি সমাধান আমি জানি না, এটা সঠিক সমাধান আমি আসলে আছে হয়তো বা গাড়ি হিটার ইউজ করলে হয়, কিন্তু আমি হিটার ইউজ করে আরও বেশি ঘামতেছে। এটা একটা। আরেকটা জিনিস শেয়ার করতে আসলাম যে এই রাত্রেবেলায় গাড়ি ড্রাইভ করতে গেলে বিশেষ করে অটো বা পাখি ফ্যানের যে হেডলাইট, এই হেডলাইটটা এতটাই মানে চোখে লাগে যে সামনে থেকে যদি আসে তো কিছুই দেখা যায় না। আর বিশেষ করে কিছু যে ট্রাকের লাইট দেখেন, এই যে এই ট্রাকটার লাইট জ্বলতেছে 6টা। এত লাইট কেন লাগবে রে ভাই? আপনার সাদা লাইট কেন এত লাগবে? আর এই 6টা লাইট জ্বালালে আপনি সামনে থেকে দেখতে পাবেন? ওই ট্রাক ড্রাইভারকে যদি সামনে দাঁড় করায় দিয়ে এই 6টা লাইট জ্বালানো যায়, ও তো নিজেই দেখতে পাবে না। তো আমি সবাইকে একটা কথাই বলবো যে যারা আপনারা ট্রাক ড্রাইভার হোক বা প্রাইভেট হোক বা পাখি ভ্যান হোক, যারা সাদা লাইট লাগাইছেন, সাদা বাল্ব লাগাইছেন, আর যেখানে 2টা সেখানে 4টা লাগাইছেন, এটা লাগাবেন না। আর যদিও লাগান তাহলে অবশ্যই আপনারা লাইটের যে একটা সিগন্যাল থাকে, এই সিগন্যালটা অবশ্যই ফলো করবেন। কি আপনাকে হাইলো দিয়ে সিগন্যাল দিচ্ছে, কারণ সে দেখতে পাচ্ছে না বলে আপনাকে কিন্তু সিগন্যাল দিচ্ছে হাইলো করে। তো সেই সিগন্যালটা অবশ্যই ফলো করবেন, না হলে দেখা গেল আপনি সিগন্যাল হাই দিয়ে যাচ্ছেন, সেও হাই দিয়ে আসতেছে, আপনিও দেখতে পাচ্ছেন না, সেও দেখতে পাচ্ছেন না। একটা মুখোমুখি সংঘর্ষ বা একটা দুর্ঘটনা ঘটে গেল। আর একটা দুর্ঘটনা মানে সারা জীবনের কান্না। তো এটার থেকে আপনি নিজে সতর্ক হবেন, সচেতন হবেন এবং অন্যকেও সতর্ক করবেন এবং সচেতন হবেন। তবেই কিন্তু এই অ্যাক্সিডেন্টটা বা দুর্ঘটনাটা কমবে। আমাদের দেশে দুর্ঘটনা হওয়ার কারণ মানে রাত্রেবেলা বিশেষ করে কারণটা হচ্ছে, মেইন কারণটা হচ্ছে কিন্তু লাইট। এই লাইটের বিড়ম্বনায় মানে অনেকবার আমি নিজেও দুর্ঘটনা করতে গেছিলাম। এই কিছুক্ষণ আগেও আমি যেমন সামনে থেকে একটা ট্রাকের লাইট জ্বলতেছে 8টা এবং 8টায় সাদা লাইট, আমি কিছুই দেখতে পাচ্ছি না। আমি একটা জোরে একটা বিটের উপর দিয়ে মেরে দিলাম, মানে বিটটা আমি ব্রেক করতে পারি না এই গাড়ি, আর আমি দেখতে পারি না যে সামনে আছে আপনার বিট আছে। তো এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টটা হয়, এভাবেই অ্যাক্সিডেন্ট হয়। বা সামনে যদি একটা গাড়ি থাকতো বা একটা ভ্যান থাকতো, তখন তো আমি তাকে মেরে দিতাম, আমি তো দেখতে পারতাম না, মেরে দিতাম। আর এইভাবেই কিন্তু অ্যাক্সিডেন্টটা ঘটে। কিন্তু দেখেন এই ট্রাকটা দেখেন লাইট কত, আপনারা অবশ্য ক্যামেরা বুঝতে পারছেন। এই লাইট, এই ট্রাকের লাইট হচ্ছে 8টা লাইট। 8টা লাইট কেন লাগবে ভাই? আর 8টা লাইটে যদি লাগবে তাহলে তো তোমার ভাই গাড়ি চালানোর দরকার নাই, তুমি তো চোখে দেখতে পাও না। আপনার 2টা ভালো লাইট লাগালেই তো এনাফ। আপনি হাইলো নাই, এবং যে 8টা এক্সট্রা যে লাইটগুলো লাগায়, একটা লাইটেরও হাইলো হয় না, হাইলো হওয়ার কোনো সিস্টেমই নাই। আর একটা প্রবলেম আছে এই বিশেষ করে হাই রোডে, আপনি দেখবেন যে নসিমন যাচ্ছে একটা লাইট দিয়ে এবং অনেক বড় অনেক মাল নিয়ে যাচ্ছে, বোঝাই নিয়ে যাচ্ছে। আমি এমন একটা শীতের ভিতরে একটা অ্যাক্সিডেন্ট করতে গিয়েছিল। তো সেই অ্যাক্সিডেন্টে এমন যে আমি শীতকালে দেখতেছি যে একটা আলো আসতেছে, আমি সচরাচর ভাবছি যে অল্প টিপ টিপ করে আলো, হয়তো বা কোথাও মোটর সাইকেল আসতেছে। তো আমি আলো লো করে যাচ্ছি, যে আমি হাই দিলে ও তো দেখতে পাবে না। তো আমি আলো যথারীতি লো করে যাচ্ছি। তো কাছাকাছি আসার ইয়েতে মনে হচ্ছে যে, আমার কাছে মনে হচ্ছে যে দেখি তো কি গাড়ি এটা, হাই দিয়ে দেখি যে পাটকাঠির বোঝাই করছে যে ওর হেডলাইটের থেকে 2 পাশে মিনিমাম 6 ফিট 12 ফিট জায়গা নিয়ে যাচ্ছে সে, মানে 3 ফিট 6 ফিটের বেশি জায়গা, বা 6 ফিট বা 10 ফিট, 2 পাশ মিলে 5 ফিট 10 ফিট জায়গা দখল করে সে যাচ্ছে। তো তাহলে আমি যদি হাইটা না দিতাম তাহলে তো আমি দেখতে পারতাম না এবং অ্যাক্সিডেন্ট, একটা বড় রকমের দুর্ঘটনা ঘটতো, যেটা আমার সাথে, আমার নিজের চোখে দেখা, আমার নিজের চোখে বলছে কি, আমার সামনেই আমার সাথে হতে গেছিল ঘটনাটা। তো আমি এটা বলবো যে যারা এভাবে যান, নসিমন চালান, রাত্রে চালান, আপনি মাল নিয়ে যান, সমস্যা নাই, কিন্তু আপনি মাল যে নিয়ে যাচ্ছেন ওখানে অবশ্যই একটা লাইট জ্বালাই দেবেন, বা এমন কিছু দিবেন যে আলো লাগলে যাতে ওটা জ্বলে, যে আলো লাগলে বোঝা যায় যে ওখানে কিছু একটা আছে। তা না হলে কিন্তু দুর্ঘটনা এমনভাবে ঘটে। তো সবশেষে সবাইকে বলবো, নিজ নিজ জায়গা থেকে, নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকবেন, তাহলেই অ্যাক্সিডেন্ট রোধ করা সম্ভব। এটাই থাকবে মেসেজ। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।